অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংরাজি বই থেকে ইউনিট 1 লেসন 1 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংলিশ বইয়ে যতগুলো ইউনিট আছে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এবং মাঝে মাঝে মডেল কোয়েশ্চেন আলোচনা করব। তো আজকে ইউনিট 1-এর হেডলাইন হলো এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির একটা দৃষ্টিভঙ্গি। লেসন 1 এটা হচ্ছে পিপলস মিউজিক অর্থাৎ জনগণের সঙ্গীত। তো আজকে আমরা লেসন 1টা আলোচনা করতে যাচ্ছি। পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্টস অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। এর বাংলা অনুবাদ হলো জনগণের সঙ্গীত, যা লোকসঙ্গীত হিসেবেও পরিচিত, সুর, গীত এবং জ্ঞান নিয়ে গঠিত, যা প্রজন্মের পর প্রজন্মে মৌখিকভাবে ধাবিত হয়েছে। এখানে জনগণের সঙ্গীত বলতে বোঝানো হচ্ছে ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত। এখানে আছে কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। এই লোকসঙ্গীত কি দিয়ে গঠিত হয়? প্রথমে রয়েছে টিউনস অর্থাৎ সুর, এরপর আছে লিরিক্স অর্থাৎ গীত এবং নলেজ, তিনটি বিষয় নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে সুর, গীত এবং জ্ঞান নিয়ে গঠিত হয়। আর এই লোকসঙ্গীতগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরালি মানে কি মৌখিকভাবে, অর্থাৎ একজনের মুখ থেকে আরেকজন, এভাবে এই লোকসঙ্গীতগুলো গাওয়া হচ্ছে বা গাওয়া হচ্ছিল। Over time, this music has evolved closely tied to the way people live. সময়ের সাথে সাথে এই সঙ্গীত বিকশিত হয়েছে, মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে সাথে, মানে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই সঙ্গীত এভলভড মানে কি বিকশিত হয়। এই সঙ্গীতটি বিকশিত হয়েছে, যা ক্লোজলি টাইট মানে যেগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়েছে, সেটা হচ্ছে যারা জীবনযাত্রা, মানুষের যে জীবনযাত্রা, মানুষ দুঃখে আছে না কষ্টে আছে না সুখে আছে, এই যে মানুষের জীবনযাত্রার সাথে এই সঙ্গীতগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। Our agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং রীতিনীতি সবই এই গানে প্রতিফলিত হয়। মানে এই লোকসঙ্গীতের মধ্যে কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং আমাদের যে সমস্ত রীতিনীতি আছে সবগুলোই কিন্তু এই পল্লী সঙ্গীতের মধ্যে রয়েছে, পল্লী সঙ্গীতের মধ্যে প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of হাসন রাজা all embody the self-expression of the people. পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজা গানগুলি এই সবগুলি মানুষের আত্মপ্রকাশের প্রতীক। মানুষের আত্মপ্রকাশের প্রতীক কেন বলা হচ্ছে? কারণ এই গানগুলোতে সাধারণ মানুষের দুঃখ কষ্টের যে অনুভূতি সেগুলো কিন্তু এখানে ব্যক্ত করা হয়েছে। এছাড়াও আমাদের যে সংস্কৃতি আছে সেগুলো কিন্তু এই গানগুলোর মধ্যে প্রতিফলিত হয়। As the landscape changes, the music shifts too. যেমন প্রাকৃতিক দৃশ্য পরিবর্তিত হয়, তেমনি সঙ্গীতও পরিবর্তিত হয়। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য বা ভূদৃশ্য। In the hill tracts, you encounter music with the same role but expressed in the diverse languages of the ethnic communities. পাহাড়ি অঞ্চলে, in the hill tracts অর্থ হলো পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে আপনি একই ভূমিকা পালনকারী সঙ্গীত খুঁজে পাবেন, কিন্তু এটি বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত হয়। তো পাহাড়ি অঞ্চলের বলা হচ্ছে যে আপনি একই ভূমিকা পালনকারী সঙ্গীত খুঁজে পাবেন, অর্থাৎ একই সম্প্রদায়ের সঙ্গীত খুঁজে পাবেন, কিন্তু এই যে পল্লীগীতি,
যেটা হচ্ছে ফোক সং, এটি বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত হয়। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, অ্যানিমাল স্কিন, ব্যাম্বু অ্যান্ড ক্যালাবাশ আর কমন এক্সাম্পলস। লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলি পরিবেশে পাওয়া উপকরণ থেকে তৈরি করা হয়। পশুর চামড়া, বাঁশ এবং ক্যালাবাশ সাধারণ উদাহরণ। তো এই যে পল্লী সঙ্গীত গাওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্ট লাগে, যে যন্ত্র লাগে, যে বাদ্যযন্ত্র লাগে, এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করা হয় পরিবেশ থেকে যে উপকরণ পাওয়া যায় সেই উপকরণগুলো থেকে, যেমন হচ্ছে অ্যানিমেল স্কিন অর্থাৎ পশুর চামড়া, বেম্বু বাঁশ থেকে তৈরি হয়, ক্যালাবাশ থেকে তৈরি করা হয়। The sounds they produce are deeply connected to the land they come from. তারা যে শব্দ তৈরি করে তা তাদের জন্মস্থানের সাথে গভীরভাবে সংযুক্ত। অর্থাৎ তারা এই সঙ্গীতের মধ্যে যে শব্দ তৈরি হয়, সঙ্গীতের যে ভাষা, এই ভাষাগুলো হচ্ছে তাদের যে মাতৃভূমি, তারা যেখানে জন্মগ্রহণ করেছে এই জন্মস্থানের সাথে গভীরভাবে অ্যাটাচড, গভীরভাবে সংযুক্ত। As people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রামগুলি পরিবর্তিত হয়, তখন এই ঐতিহ্যবাহী সুরগুলি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এটি কিন্তু একটা আতঙ্কের বিষয়, অর্থাৎ ভাবনার বিষয়, যে মানুষ এখন গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে, গ্রামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তন হওয়ার কারণে পল্লীগীতের যে সুর, লোকসঙ্গীতের যে ঐতিহ্যবাহী সুরগুলি, এগুলো কিন্তু ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, মানে কি বন্ধ হয়ে যাচ্ছে। However, folk music still finds its place in mainstream films and music albums. Mainstream এর অর্থ হলো মূল ধারা। যাই হোক, লোকসঙ্গীত এখনও মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে তার স্থান খুঁজে পায়। এখনও আমরা মূলধারার যে চলচ্চিত্র, যে ফিল্ম, এই ফিল্মের মধ্যে আমরা এখনও পল্লীগীতি শুনতে পাই, পল্লীগীতি সংযোজন করা হয়। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমরা এই লেসনের সাপেক্ষে তোমাদের বইয়ে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি প্রদান করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।